রাব্বুল আলামিন কোরআনে বলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ হলেন বড়, আল্লাহর কিতাব কোরআন হলো বড়। গোটা পৃথিবীতে কোরআনের তুল্য কোনো কিতাব নাই, কোনো বই নাই। এত বড় কিতাব। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটা মাসকে খুব ভালোবাসি রে বান্দা। আমার কাছে একটা মাসে খুব আদরের মাস, খুব পিয়ারার মাস। সেই মাসটা হলো রমজানের মাস, সেই মাসটা হলো রোজার মাস। এই যে 2-4 দিন পর আমাদের কাছে মেহমান হয়ে আসছে। আল্লাহ বলেন বান্দারে, আমি এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রোজার মাসটা আমার কাছে প্রিয়। আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ এই রমজান মাসে আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কিতাব সব থেকে বড়, আর রমজান মাস হলো সব থেকে বড় ফজিলতওয়ালা মাস। সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কত বড় কিতাব। এবার আরেকটা বলেন, রোজার মাসের মধ্যে একটা রাত এমন আছে যে রাতটা আল্লাহর কাছে গোটা রমজান থেকে বেশি পেয়ারা। রাতটার নাম কি বলেন তো? আর একটু জোরে বলেন। শাবে কদর। শাব মানে হলো কি রাত, কদর মানে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আরে গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শাবে কদর আমি নাযিল করলাম, শাবে কদর আমি দিলাম। রমজান মাসের মধ্যে শাবে কদর একটা এমন রাত, এমন একটা রাত। আল্লাহ বলেন, এই তোমরা মানুষ শোনো, এই আমার নবী তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। শাবে কদর কি জিনিস? শাবে কদর কাকে বলে? শাবে কদর কি হয়? শাবে কদর কাকে বলে? আল্লাহ বলেন বান্দারে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 বয়স মোটামুটি 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানি কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করে দিবেন। একটা রাতে আল্লাহ কতখানি নেকি দান করেন। আল্লাহ বলেন, রমজান মাসটা আমার কাছে পেয়ারা, রমজান মাস আমি আল্লাহ ভালোবাসি। আর রমজান মাসের মধ্যে শাবে কদর রাতটা আমি আল্লাহ আরো ভালোবাসি। যে রাতটাতে 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করার সমান আল্লাহ নেকি দিয়েছি, সেই আমি শাবে কদরে আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ, আমরা হতভাগা মুসলমান, আমরা এটাই মনে করছি যে কোরআন পড়া মানে ফকিরা পড়া। এটা কোরআন পড়া মানে কি? ফকিরা পড়া। এটা যেই মাদ্রাসাতে পড়িতে আসবে, এটা পড়ে কি করবি রে? বেশি টাকা কি ইনকাম করতে পারবি? 5000, 7000, 10000 টাকা মাস পাবি। এর থেকে আর বেশি কিছু পাবি না গো। এর থেকে বেশি আর ইনকাম করতে পারবি না কিছু। ভাই মুসলমান, একটা জেনেলেন, জীবনে আমার আপনার জীবন কতদিন? 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর থেকে আমাদের বেশি হইতে পারে না গো। আমাদের বয়স হইতে পারে না। তবে একটা জিনিস জেনেলেন যে আপনার জীবনের বয়স কম, কিন্তু আখিরাতের বয়স খুব লম্বা। যদি আপনি একটা বাচ্চাকে যদি আপনি আলিম মাওলানা করে দেন, জীবনে যদি আপনার জন্য কিছু করতে না পারে, তো কম করে আপনার মরার পর তো আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন? পারবে না? পারবে না? আমরা কি চাচ্ছি? কিছু তো আমরা চাই না। মরার পর তো কমসে কম আপনার জন্য দোয়া করতে পারবে, হে আল্লাহ, আমার বাপ মারা গেছেন, আমার আব্বা মারা গেছেন, আমার মা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন। পরওয়ারদিগার, আমি তার হতভাগা সন্তান, বেটা কিংবা বেটি দোয়া করছি, আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করো। আমার ওই মা বাপ কবরে শুতে আছে, জানি না জীবনে কি করে গেছে। আল্লাহ জি, যদি তাদের দ্বারাতে কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ আমি হতভাগা সন্তান দোয়া করছি, দয়া করে আল্লাহ তার গুনাহকে মাফ করে দাও। নবীর হাদিস, যদি বেটা বেটির এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট অনলাইন যেমন টাকা ঢোকে, কবরে আল্লাহ তাআলা তার নেকিটাকে পৌঁছে দেয়, নেকি চলে যায়। এক MBBS ডাক্তার
আমি এটা মনে করি না যে বেটাকে আপনি ডাক্তার করিয়েন না। ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু প্রথমে দ্বীনের তালিম দিতে হবে, যেন আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার বাচ্চা ডাক্তার না হয়ে বেনামাজি না হয়ে যায়, আপনার বাচ্চা প্রফেসর হয়ে যেন বেনামাজি না হয়ে যায়, আল্লাহকে না ভুলে যায়। এই জন্য প্রথমে দ্বীনের তালিম দিতে হবে। কেমন তালিম দিতে হবে জানেন? সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি, আমার আপনার বেটা বেটিকে কেমন তালিম দিতে হবে তার আগে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাইকম্যান আওয়াজ ঠিক কি জানা ভাই हो, आवाज सही नहीं है, लगे साबिना जलसा থেকে খারাপ এগলে মাদ্রাসার মেঘ গলা বেঁধে দিলে ভালো হতো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সুবহানাল্লাহ, আপনারা কত ভালো, আপনারা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এখানে কোনো বেনামাজিকে, এখানে কোনো ধোঁকাবাজ, এখানে কোনো দায়গাবাজ, এখানে কোনো জুয়ারি সারাবিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না। কত সুন্দর করে প্যার করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই ইমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহর এত মায়া এবং দয়া। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দী, তুমি এবং তোমার পরিবার থেকে কি থেকে বাঁচাও? জোরে জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামে এক প্রকার আযাব আছে, কি? আগুন। আগুন। আচ্ছা আপনারা বলেন তো ভাই, যে আগুন আমরা দুনিয়াতে ব্যবহার করি, আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি আগুনে এরকম ভাবে চেরাক জ্বালিয়ে দেন, সানজাল ধরিয়ে দেন, আর 1 মিনিট ধরে এরকম করে হাত খান দিয়ে থাকেন, লোক খান দিয়ে থাকেন, পারবো? পারবো সেটা কি? পারবো না। এই আগুনটা কত ভোল্টেজের জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য, চলাফেরা করার জন্য, দুনিয়াদারি করার জন্য। তাহলে 1 ভাগ আগুন যদি আল্লাহ দুনিয়াতে দেয় ৭০ ভাগের মধ্যে, তাহলে জাহান্নামে কত ভাগ আছে বলেন তো? জোরে বলেন। ৬৯ ভাগ আছে। এই মুসলমান, আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার 1 ভাগ আগুন যদি তোমার ক্ষমতা নাকে, পাওয়ার না থাকে, তাকে সহ্য করার জন্য তোমার শক্তি না থাকে, তাহলে আমি জাহান্নামের ভেতরে ৬৯ ভাগ আগুন আমি রেখেছি রে বান্দা। সে আগুন তুমি কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার এখানে প্রশ্ন করবেন, হাজী মুল্লি সাহেব, জাহান্নামের ভিতরে আগুন আছে কেমন? আপনারা বলেন তো। লোহার সবাই জানছেন, লোহার যে কায়দা হেঁচা কুটাই বানাই ধার করে, যখন লোহাকে গরম করবে তখন কয়লার ভেতরে দিয়ে দেয়, আগুনে দেয়। তো অতি ফুং দেয় নাই, ভাঁতি টানে। ভাঁতি কি টানে? কথা বলেন, কি দিয়ে ফুং দেয়? ভাঁতি টানে। যত ভাঁতি টানবে অত কয়লা লাল হবে, লোহা লাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামের ভিতরে আগুন রেখে দিলেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলছেন, ফেরেশতা রে, আমার পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, গরম করে দাও, যাও তেজ করে দাও। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন। দেখবেন আপনার বাড়িতে ধুল ধরাবেন, আপনার বাড়িতে সাঞ্জাল ধরাবেন, আমার মায়েরা খালারা নুন্দা যখন ধরাবে, মোটা ধরাবে। যদি আগুন সামান্য তাকে না ধরে, এবার ফুঁক মারবেন, যত ফুঁক মারবেন অত আগুন কিন্তু দাও 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 করে তেজ হয়ে যাবে। হবে না? হবে না। এবার ফেরেশতারাকে বললেন,
দিলেন, ও ফেরেশতারে, আমার পাপী গুনাহগার বান্দারা জাহান্নামের ভিতরে যাবে, আমি জাহান্নামে তাদেরকে দেব। যে আমার কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে, আমি তাদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। যাও যাও যাও, তাদের জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার জাহান্নামের ফেরেশতারা তেজ করতে লাগলেন, আগুনে ফুঁক দিতে লাগলেন। যেমন যেমন ফুঁক দেয় আগুন তেজ হয়ে যায়, আগুন ধতকেতে শুরু করে দিল। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়। দয়ার নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। কতদিন? কথা বলেন, কতদিন ফুঁক দিলেন? 1000 বছর পর্যন্ত। এবার ফেরেশতারা বলছেন, আল্লাহ 1000 বছর পর্যন্ত ফুঁক দিয়ে দিলাম, আল্লাহ যে আগুনের রং লাল হয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের রং লাল হয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতারি, এখন আমার গুনাহগার পাপী বান্দাদের শাস্তি দেওয়ার মতো আগুন হয়নি রে ফেরেশতা। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক চালিয়ে যাও। 1000 বছর হলো না, বলছে যাও আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালাও। আমার ফেরেশতারা চলে এলেন, ফুঁক শুরু করে দিলেন, ফুঁক দিতে থাকলেন। বন্ধুরে ভালোভাবে শুনবেন হাদিসটা, আমার নবী বলেছেন, ওই ফেরেশতারা আবার ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে 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 যেই দিন আবার 1000 বছর হয়ে গেল রে আল্লাহ। আজকে দেখেন হেলোজেন সাদা হয়ে জ্বলছে, আজকে দেখেন মার্কারি সাদা হয়ে জ্বলছে। 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে গেল, আগুনটা লাল থেকে এই মার্কারির মতো সাদা আগুন কিন্তু হয়ে গেল। আপনারা বলেন, পোয়াল ধরাবেন তার আগুন বেশি তেজ হয় না গ্যাসের আগুন বেশি তেজ হয়? কোনটা আগুন তেজ হয়? জোরে বলেন। পোয়াল জ্বালাবেন লাল হয়ে জ্বলবে, ব্যাগড়া জ্বালাবেন পাটখড়ি লাল হয়ে জ্বলবে, আর গ্যাস যেমন ধরাবেন যখন আবার আগুনটা সাদা হয়ে বাড়াবে। বাড়ে কি বাড়াই না? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, আল্লাহ আজকে 2 বছর হয়ে 2000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আল্লাহ জি আগুনের রং সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারে এখনো কিন্তু হয়নি রে ফেরেশতা, এখনো আগুনের তাপ এখনো হয়নি, আগুন আমার পাপে গুনাহগার বান্দাদের জন্য রেডি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন। সুবহানাল্লাহ, ফুঁক দিতে দিতে আবার 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, মোটামুটি 3000 বছর যেদিন হয়ে গেল। আজকে আমরা দেখি রাতটা যেমন ঘুটঘুট করে, ওরে সুবহানাল্লাহ, আন্ধারি রাত যেমন ঘুটঘুট ঘুটঘুট করে, বিনা লাইটে কিছু দেখা যায় না, রাস্তাতে আমরা চলতে পারি না, রাস্তাতে হাঁটতে ভয় করি। ফেরেশতারা বললেন, আল্লাহ আজকে 3000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আগুনের রং সর্বপ্রথমে 1000 বছরে লাল হয়েছিল, 2 নম্বর 1000 বছরে সাদা হয়েছে। আজকে আল্লাহ 3000 বছর পূর্ণ হয়ে গেল, আর আন্ধার রাতের মতো আগুনের রং কিন্তু কালো হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, দেখার মতন কোনো জিনিস সোজা না। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারে এখন আমার জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে রে ফেরেশতা, আমার পাপে গুনাহগার বান্দাদের জন্য আযাব রেডি হয়ে গেছে, এখন তোমরা ছেড়ে দাও। এই জন্য বলি বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামের আগুনে যেন মানুষ না চলে যায়, ওই জাহান্নামের শাস্তি মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন 1400 1450 বছর আগে কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরে, তোমরা আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে বান্দা, আমার জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না। তোমাদের প্রতি আমার মায়া আছে, তোমাদের প্রতি আমার দয়া আছে, এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। কি দিয়ে জাহান্নাম বাঁচতে হবে ভাই? আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চাহেন? আমিও চাহাছি। চাহেন কি চাহেন না? একটা দোয়া শিখে যাবো বাজারকে, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। জান্নাত চাহার একটা দোয়া শিখাবো, জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া শিখাবো, আর কবরের আযাব থেকে বাঁচার একটা দোয়া শিখাবো। শিখবেন? বলেন জোরে বলেন, শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি দোয়াটা বেঁধে যান,
আপনার আসা যাওয়া ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। তার আগে দোয়াটা শেখার আগে একটু জান্নাতের কথা শুনেলেন আপনি। জান্নাতটা হবে কেমন? আল্লাহ তাআলা তো জান্নাত তৈরি করেছেন, যেটা না কোনো মানুষে দেখেছেন, না কোনো জিনে দেখেছেন, না কেউ ছুঁয়েছে, আর না মানুষ কেউ অনুভব করতে পেরেছে যে জান্নাতটা হবে এরকম। জান্নাতে আপনাকে জ্বর হবে না, সর্দি হবে না, খাসি হবে না, পোঁটা হবে না, দাড়ি বাড়াবে না, মোজ বাড়াবে না, বুড়াইবে না, একবারে কড়কড়ে জোয়ান হয়ে থাকবে। একজন সাহাবী তখন বলছেন, হুজুর এত এত জান্নাতে যে খাইতে দিবে সব কিছু তো গিলে যাবে কোনঠে? ওই যে ও করে একটা ঢেকুর উঠবে সব শেষ। আমাদের ঢেকুর যদি উঠে যায় তো 5 লোক থাকতে পারবে না। কি খেয়ে শেষ বে? তো 5 টাকার ঢেকুর তুলছিস, বলবে কি বলবে না? কিন্তু জান্নাতে ওগুলো হবে না। তো জান্নাতে আল্লাহ তো অরিজিনাল দিবে। একটা ভাবের কথা শুধু আপনাকে বলি, জান্নাতের ভাও কেমন হবে আপনারা বলেন তো। আপনি চক চলে গেলেন, বিচলাটোলা চক, 1 কিলো মাছলা পাইলেন, একটা ফাও দেনা হে, তো ভালো হাইনটা মাছটা দিবে না মরা ধরা ছোট গলা দিবে? কোন গলা দিবে কহেন তো? মরা ধরা গলা দিবে। বাগুন নিয়ে এলেন 5 কিলো, একটা ফাও দেনা হে বাগুন আলা, তো আপনাকে খুব হাইনটা বাগুনটা দিবে না ছোট মোটো গলা দিবে? এবার জান্নাতের ফাওটা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতি মানুষ এই যে এখন কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি। কিসের কুরসি? সোনার কুরসি। কুরসিতে বসে থাকবেন, পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে, কারণ এখনকার চাংড়া ফেলে বেটি ছেলে দেখতে গেলে পাগল, খাইতে না পাই একটা সুন্দর বেটি ছেলে দেখতে গেলে উপরে যায়, ঠিক আছে আলহামদুলিল্লাহ সালাম বলবে যে ঠিক আছে আমি 2-4 ঘন্টা থেকে নেব। জান্নাতের ভিতরে লোকটা বসে থাকবে, আর পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে ইসাওয়াকে এরকম করে ইশারা করবে পিঠে, হাদিসের কথা। এবার পিছনে যদি আপনাকে কেউ বসে আছেন কুরসিতে ইশারা করে, আপনি পিছে ঘুরে দেখবেন না যে কে ডাকছে? ঘুরবেন কি ঘুরবেন না? ওই পিছন দিকে ওকে এরকম ভাবে ইশারা করবে, তখন এরকম ভাবে ও মাথাটা দেখবে। মাথাটা দেখে ওর রূপ আর চেহারা সুন্দর দেখে তখন ওই জান্নাতের লোকটা বলবে, মান আনতে, তুমি কে গো? বলবে মান আনতে, তুমি কে? ও বলবে আমি হলাম কি ফাও, আমি হলাম কি ফাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই জান্নাতে মহিলাটা এত সুন্দর হবে, পাওটা এত সুন্দর হবে। আল্লাহুস সামাদ। হ্যাঁ জামাল নামে, আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি। জামাল উদ্দিন 1 কন্ট্রোল মাকে লিখেলেন। হাদিসটা আমি শুনে নি ভালো। নবী আমার বলেছেন জান্নাতে খাওয়াটা এত দামি হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন যদি ওই মেয়ে ছেলেটা দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, তাহলে যে আমরা চাঁদের আলো দেখি, আজকে আমরা সূর্যের আলো দেখি, নবী আমার বলেছেন তার চেহারা তার রূপের সামনে সূর্যের আলো কিন্তু ফিকা হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, বোনকে মাথাতে আমরা ফুল দেই, কেউ 5 টাকা দামের দেয়, কেউ 10 টাকা দামের দেয়, কেউ 50 টাকা দামের দেয়, কেউ 100 টাকা দামের দেয়। নবী আমার বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে ফুল যে রাখা থাকবে বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন এই জমিনের উপরে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত জমি জায়গা আছে, যত হীরা মুক্তি আছে, যত দামি দামি জিনিস আছে, সমস্ত জিনিস বিক্রি করে যদি তুমি বলো আমি ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন দুনিয়ার সমস্ত তোমার বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে বুঝে দেখেন সামান্য যদি ফাওটার এত দাম হয়, তো যেটা অরিজিনাল স্পেশাল দেব ওইটার দাম কত হবে? কত দাম হবে? ভাই আমার, নবী আমার বলেছেন হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করতে হবে, এগুলা কিন্তু মাপ নাই। তারপরে নবী বলেছেন ফজরের নামাজের পর, এদিকে মাগরিবের নামাজের পর নবী বলেছেন দোয়া ছেড়ে উম্মত, ওই দোয়া যদি তুমি 3 বার করে পড়তে পারো, যদি ফজরের নামাজ পড়ে 3 বার পড়ো, মাগরিবের নামাজ পড়ে যদি তুমি 3 বার করে পড়ো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এবং শুধু তা নয়, আপনি যেমনই
দোয়াটা পড়লেন, দোয়াটা পড়াটা যেমন শেষ হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার যেমন দোয়া করবেন, জাহান্নাম আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। কবর থেকে বাঁচার যেমন দোয়া করলেন, কবর আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। জান্নাত যেমন আপনি চাইলেন, জান্নাত আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। তবে দোয়াটাকে আমি শিখাবো শেষের বেলাতে, তার আগে আপনাদের কাছ থেকে আমি কিছু নেব। এই যে দোয়াটা আপনারা শিখাবো ইনশাআল্লাহ পরে, কারণ আমি দোয়াটা যখন ওয়াদা করেছি যে শিখাবো, আর আপনারা ইনশাআল্লাহ শিখে যাবেন, জীবনে আপনার কাম দেবে। ফজরের নামাজ পড়ে যদি দোয়াটা শিখালেন আর পড়েন 3 বার, মাগরিবের আজান হইতে হইতে যদি মওত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দান করবেন। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনি যদি 3 বার দোয়াটাকে পড়েন, ফজর হওয়া পর্যন্ত যদি আল্লাহ না করে মওত হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। এত দামি দোয়া, এত কিমতি দোয়া, সুবহানাল্লাহ। তাই ভাই আমার, আজকে এই যে মাদ্রাসা হাফিজে কোরআন, আজকে আপনাদের সামনে 4 জন তাদের মাথাতে পাগড়ি দেওয়া হলো, এটা হলো দুনিয়ার মান সম্মান। দুনিয়াতে মানুষ হাফিজেরকে দাম দিতে পারবে না, দুনিয়াতে মানুষ কেউ হাফিজের দাম দিতে পারবে না, খুব একটা হরফেরও দাম দিতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ হাফিজে কোরআনকে ডাকবেন আর বলবেন, এই হাফিজে কোরআন, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়েছিলে, আজকে 1 টাকার হরফ পড়ো আর 1 টাকার সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও। 1 টাকার হরফ পড়ো, 1 টাকার সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও। 1 টাকার হরফ পড়ো, 1 টাকার সিঁড়ি উঁচাতে চলে যাও। তোমার স্থান, তোমার জায়গা হবে ওখানে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মান সম্মান দিয়ে দিয়েছেন। এবার আপনি বলেন, আল্লাহ যদি তারকে মান সম্মান এত দিয়ে থাকেন, তাহলে আপনি তার খানার ব্যবস্থা করে দিলেন, আপনি তার পড়ার ব্যবস্থা করছেন, আপনি তার কিতাবের ব্যবস্থা করছেন, আপনি তার থাকার ব্যবস্থা করছেন, আপনি মাওলানারা থাকছে, পড়াইছে, শিখাইছে, তারকে বেতনের ব্যবস্থা করছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি তার বদলা, তার মজুরি আল্লাহ আপনাকে দিবেন না? জোরে বলেন, দিবেন না? আরো বলেন, দিবেন না? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর রাহে যে গলা কাটিয়ে দিলেন, লড়াই করতে যুদ্ধের ময়দানে চলে গেল, দুশমনের সাথে লড়াই করতে করতে গর্দান কাটিয়ে চলে এলো, আল্লাহুস সামাদ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু রাসূল আরো বলেছেন, যে লড়াই করতে যেতে পারলো না, কোনো কারণে লড়াই করতে যেতে পারলো না, কিন্তু লড়াই যেগুলো সামান, তীর লাগবে, তলোয়ার লাগবে, ঢাল লাগবে, সুলফে লাগবে, টাকা লাগবে, ঘোড়া লাগবে, উট লাগবে, খানা লাগবে, এই সমস্ত জিনিসের যারা ব্যবস্থা করে দিল, জিহাদ করে জানে কিভাবে আল্লাহ তাআলা কতখানি নেকি দান করবেন। আল্লাহুস সামাদ, কতখানি নেকি দান করবেন। তো ভাই রে, আমি গত রাত্রে মেনঝালিতে আমার প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ, ওখানে 22 জন হাফিজে কোরআনকে গত রাত্রে লাঠি পাগড়ি দেওয়া হয়েছে। তার মধ্যে আমারও একটা ছেলে ছিল, আল্লাহুস সামাদ। একজন ভাইকে আমি বললাম, কোন আল্লাহর বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 লাখ টাকা দান করবেন? ভাই আমার মাকসুদ আলম সাহেব, ঠিকাদার মানুষ, আইসা বলছেন, মাওলানা নগদ 1 লাখ টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তা আজকে দেখি আমার এই মাদ্রাসার ফিল্ডের ভিতরে অনেক ভাই আছে, এই কোরআনের জন্য, যে কোরআন আমাদের হলো জান, মান, শান, যে কোরআনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মান সম্মানকে উঁচা করে দিয়েছেন, সেই কোরআনের জন্য দেখে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য অনেক কুরবানি করেছেন আপনারা, আর ইনশাআল্লাহ সামনে কুরবানি করতে থাকতে হবে, কারণ জার্নিটারে একবার তেল ভরা হবে না, তেল দিতে থাকতে হবে, তাহলে জার্নিটার চলবে। এইটা হলো আপনার জার্নিটার, এটা হলো জার্নিটার, এই জার্নিটার আপনাকে তেল দিতে থাকতে হবে, তাহলে আপনার এই মেশিন চলবে, না হলে ভাই চলবে না, না হলে চলবে না। এই জন্য আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 লাখ টাকা জমা করতে পারবেন, কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন, মাঠে ময়দানে যে কোনো জায়গাতে আপনার সুবিধা হবে। কোন একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন। এবং দেখি আমি 10 জন আল্লাহওয়ালাকে দেখি 10,000 10,000 10,000 করে দান করবেন। এবং 5টা লোককে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 5,000 5,000 করে। এবং এই যে ছেলেরাকে ড্রেস দেওয়া হয়েছে, মনে হয়
একটা ড্রেসের দাম মোটামুটি 2000 টাকা খরচ হবে ভাই। দেখি 10টা লোক আপনারা খাড়িয়ে যান তো দেখি, যে আমি একটা হাফিজের বদলাতে 2000 টাকা ড্রেসের একটা দাম দিয়ে দিলাম, আমি একটা হাফিজের দাম 2000 টাকা ড্রেসের একটা আমি দাম দিয়ে দিলাম। এবং 30 পারা আল্লাহর কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখিয়ে দেখি কোন আল্লাহর বান্দা 1000 2000 1000 2000 করে 30টা লোক কেমন আছেন যে এক পারা করে কোরআন মাজিদের দাম দিবেন। এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে যাদেরকে জিম্মেদারি দিয়েছেন চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মা খালারকে পেন্ডালে যাদেরকে জিম্মেদারি দেওয়া আছে চাদর দিয়ে আপনারা তাড়াতাড়ি করে পাঠান। এবং মায়েরাকে দিদিরাকে বলবো, আপনাদের পেন্ডালে চাদর নিয়ে ঘুরছে কিংবা চাদর নিয়ে এখন যাচ্ছে, আপনারা মন প্রাণ দিয়ে আপনারা চাদর ভর্তি করে করে নিজের নিজের দানটাকে দিয়ে পাঠাবেন। কারণ ভাই বুন্দে বুন্দে তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে যখন জড়ো হয় একটা পুকুর সমুদ্র নদী হয়ে যায়। এই মতো আপনি দিবেন 5000, কেউ 500, কেউ 5 টাকা, এরকম ভাবে এক জায়গাতে যখন জমা হবে ইনশাআল্লাহ মাদ্রাসার কোনো কাজে আসবে, কাজে লাগবে। ভাই আমার, আজকে এই মাদ্রাসা একটা এমন জিনিস যে এটা আমাদের সব থেকে বড়, আমাদের হলো ইমানের জায়গা, ইমানের গড়। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু দিন থেকে শরীয়ত থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। আমরা না দিন বুঝবো না শরীয়ত বুঝবো, নিজের মন মতন আমরা জীবন কাটবো, আমরা ভালো মন্দ কিছু পার্থক্য করতে পারবো না। তো আমার এই এলাকার যত মানুষ আছেন, বেচলাটোলা, পিপালটোলা, তারপরে খট্টি হাসেলি, চেড়িয়া রায়কা, রামপুর, বেগমপুর, সাতভেল্লি, আশেপাশের যত লোক আছেন সমস্ত লোককে আমি বলবো যে আপনারা এর আগে যেমন মন খুলে খুলে দান করেছেন এইবারও কিন্তু আপনাদেরকে দান করতে হবে। আমি জানছি এখন তঙ্গির সময়, মানুষ হয়তো সবারই হাতে টাকা নাই, তবে 15 দিন পর 1 মাস পর মাকই হবে। আল্লাহর রাস্তে মাকই গেলা কিন্তু সবাই লেখে যান, কেউ বাকি থাকবেন না। 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল করে মাকই গেলা লেখান। যার ফোন পে টাকা আছে, পকেটে টাকা নাই, স্ক্যানার যেখানে সেখানে দেখেন লাগা আছে, স্ক্রিনারে আপনারা মোবাইলে টাকাটা মেরে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বেটির জামাই মারা গেছে, এই দেখেন আল্লাহু সামাদ। আমার মাওলানা পালাশ ডাক্তার সাদেক আলী সাহেব, ফাকির তাকিয়া বাড়ি, আমার বাপজি ফাজল হক সাহেবের জামাই মারা গেছেন। সেই আমার বহিন নিজের স্বামীর জন্য আট পারা কোরআনের দাম 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, দেখো একজন আমার ভাই আট পারা কোরআনের দাম 500 দিয়েছেন। ভাই 30টা কলম চেয়েছি, 1000 করে জীবনে কত টাকা আসছে যাইছে ভাই, এই টাকা জমা থাকবে। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বান্দা কি নাম, শাহনওয়াজ আলম, 1 পারা কোরআনের দাম সর্বপ্রথম 1000 টাকা জমা করে দিয়েছেন। আর এদিকে আমার দুইজন ভাই আল্লাহুস সামাদ 1 পারার দাম, তাহলে 30 পারার মধ্যে 2 পারা পাওয়া গেল ভাই। আর 28 পারা কোরআনের দাম, এবং 10টা আমি এই হাফিজে কোরআনের জন্য 2000 করে আমি চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, মাশাআল্লাহ, দেখেন নুরুল হক সাহেব তারুনাবাড়ি, এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে ভাষণ দিচ্ছিল, একটা হাফিজের দাম 2000 টাকা দিয়ে গেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তারপরে মাসুদ আলম ভাই, আমার বন্ধু, আমার সাথী, 1000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়ে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ভাই আছেন, আল্লাহর রাস্তে আপনারা কেউ লেট করবেন না, মেহেরবানি করে নিজের নিজের দানটাকে আপনারা 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেন। কে দিলে ভাই? আপনি 1000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর 1 ঘন্টা দিলে একটা হাফিজের দাম কিন্তু হয়ে যাবে। 10টা আমি চেয়েছি, আর 1 ঘন্টা বেশ হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, হ্যাঁ হয়ে যাবে, তা আছে ইনশাআল্লাহ হয়ে যাবে। 2000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন 2 কলম হয়ে গেল, 2000 করে 10টা কলম আমি চেয়েছি। তো 2000 টাকা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মানিরুল সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। নুরুল হক সাহেব আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। মাসুদ আলম সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। এই রব্বুল আমিন শাহনওয়াজ আলম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো।
আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ এই দেখেন আমার মামু মুজিবুর রহমান সাহেব একটা হাফিজের দাম 2000 টাকা জমা করে দিলেন নারে তাকবীর জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আব্বা দুনিয়াতে নাই কবরে চলে গেছে রব্বুল আলামিন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন জায়গা কবর একটা এমন দুনিয়া আল্লাহ কবরে আব্বা জান শুতে আছেন এই জন্য 2000 টাকা জমা করে দিলেন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আব্বার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ আল্লাহ আব্দুল কাদের মামু এই আল্লাহ 200 টাকা আরো একজন 100 টাকা আরো একটা নানা আমার 50 টাকা দান 1 কুইন্টাল মাত্র लेकिन কম হয়েছে 1 কুইন্টাল তো মাহফুজ আলী সাহেব সব দিনই কিন্তু মোটা মোটা দান করেন এই মাদ্রাসাতে দিয়েছেন একবার 2000 আর এখন হলো 1 কুইন্টাল মাকই আর 200 টাকা তো 2 কুইন্টাল মাকই দেন না হবে না আচ্ছা চলেন তো এই দেখেন जनाब आफा कलाम साहब 10,000 नगद 40,000 बाकी माशाल्लाह 50,000 रुपया दिए हैं। उसके बाद जनाब मुखिया जैनुल हक साहब 5,000 नगद। उसके बाद जनाब मुखिया मुजाहिद साहब 5,000 जी 5,000 नगद माशाल्लाह। आफा कलाम किशनगंज 500 रुपया नगद। इब्राहिम सज्जाद 1500 रुपया। नूरुल हक SDPI 2000 वो तो हो गया। उसके बाद हो गया वो। उसके बाद ज़वजाए अनवर अब्दुल समद 500। मासूद आलम मिर्जा 1000 तो हो गया माशाल्लाह। अपना मुख्य जी 50 তারপরে আমাদের বর্তমান মুখিয়াজি আমার বাপজি জনাব আইনুল হক সাহেব মুখিয়া খুট্টি হাসেলি পঞ্চায়েত এই মাদ্রাসার বর্তমান সদর 50,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আমি যে মনে করছো না হার বাপজির কাছে 1 লাখ টাকা নিব জি 1 লাখ টাকা দিতে পারবে ইনশাআল্লাহ হার বাপজি। দুটাই তো জোর করা জান এখন চিলমারির মধ্যে এলাকার মধ্যে। একটা হার ভাই জামালউদ্দিন সাহেব, একটা হার বাপজি মুখিয়াজি সাহেব। यारा की तो दुनिया के देखते हैं माद्रासार ভিতরে একবারে সব থেকে বেশি। একবারে না পারবে দুবার তিনবার চারবারে দিবে। তো বাপজি 1 লাখ টাকা লিব আপনার কাছে আর 50,000 লিব বাজে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি আর মাওলানা যখন জালসা করছিলেন তখন কোজলে শাকার গুনার চাঁদনির বিছন খেয়েছে তখন নিয়ে আওয়াজ পড়াচ্ছিল। এখন যে পোলাও আর বিরিয়ানি আর হোটেলে বসে আওয়াজ পড়ে না কাহারি। হ্যাঁ জোরে নারা দেন নারে তাকবীর মাশাআল্লাহ। আমার বাপজি মুখিয়ানুল হক সাহেব 1 লাখ টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজা রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। মা বাবা দুজনই কবরে চলে গেছেন, জানি না আল্লাহ কবরে কি হালাতে আছেন। ভালোবাসা মাওলানা চাচা কবরে চলে গেছেন, চাচিও কবরে চলে গেছেন। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ বাপজিকে আমার ভালো রাখো, হায়াত তুমি দারাজ করে দাও। বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন। जमालुद्दीन 2 साल से 1 लाख देते एक टीचर का जी। अभी इस बार 1,20,000 देंगे जमाल भाई जी 1,20,000। माशाल्लाह माशाल्लाह। अब मेरा नकदी उन लोगों का बाकी मैं नकदी 30,000 मेरा माशाल्लाह। देखें आहा हा তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহুস সামাদ। আই জানেন আল্লাহর নবীর জামানাতে
যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্লা পাল্লি করেছিলেন যে আবু বকরকে দান করে জিতব, আজ কিন্তু সেটা শুরু হয়ে গেছে। আমার মুখে যে 1 লাখ দিলেন আমার বড় ভাই জামালউদ্দিন সাহেব মাদ্রাসার নায়েবে সেক্রেটারি, প্রত্যেক বছর 1 টাকার টিচার নিজে বেতন দেয় 1 লাখ টাকা। 1 লাখ টাকা বাকি খুদরা মুদ্রাতে গেলে আলাদা, কখন সব দিলে কখন কি দিলে কখন কি দিলে গেলে আলাদা। ওর বান্ধা আছে মোটা টাকা, একটা টিচারের 1 লাখ টাকা বেতন একলাই দেবে। আজকের জালসাতে 1,20,000 টাকা দান করলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। 1,20,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আর আমার বাপজি এই দেখেন মাদ্রাসার যিনি রুহে রওয়া, মাদ্রাসার যিনি জান মাওলানা শামসুল হক সাহেব লাতিফি হাফেজাহুল্লাহ 30,000 টাকা আমার হাতে নগদ দান করেছেন। কিন্তু ওয়ার্কের মোকাবিলাতে কম হয়ে গেছে নাকি? কম হয়ে গেছে। জি হ্যাঁ 50,000 আমার কথাটা মাওলানা কহে দিলেন, আমিও মনে করছি না যে 50 সিলেমা মাওলানার কাছে। জি জি আচ্ছা, ওর আব্বা 5,000 দিচ্ছেন আপনি? হ্যাঁ 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 ইনশাআল্লাহ। তো আমার মাওলানা 30,000 নগদ দিলেন, 20,000 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দেন। মাঝে সাথে খরচা হয়েই থাকছে, ছেলেপিলাকে ইনাম খুব দিচ্ছে। আমিও 8 বছর পড়াচ্ছি ভাই, এখানে জানি প্রত্যেক জিনিসে ইনাম, হ্যাঁ ইনামের কোনো কমি থাকে না আলহামদুলিল্লাহ। তো 30,000 টাকা এখন নগদ দিলেন। আমার আজকে যিনি জালসার সদর মাথা, উনি বললেন যে মাওলানা আর 20,000 টাকা দিয়ে 50,000 পরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদেরও এটা খাইশ। জামালউদ্দিন ভাই পাহানা মাওলানা 75,000। 75,000 আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই জামালউদ্দিন সাহেব ফোন করে বলছেন মাওলানার 30,000 50,000 মানা হবে না, 75,000 টাকা লাভ হবে। সুবহানাল্লাহ। দেখেন হ্যাঁ, তো এখন তাহলে 50,000 টাকার কথাটা ঘুরিয়ে এলি নাকি? হ্যাঁ ঘুরিয়ে এলি তাহলে ওটাকে। জি আচ্ছা, একজন 500 টাকা। হার বাপজি আল্লাহ দেখছে ওর আমদানি খুলে গেছে, এখন বেশি দিতে পারবে ও। হ্যাঁ আল্লাহ দেখ আরো হয় তো আর দিতে পারবে নাকি বাজি? 1500 টাকা একটা হাফেজের দাম 2,000 টাকা। তাইজুল হক আমাদের খুট্টি পঞ্চায়েতের উপ সরপঞ্চ মাশাআল্লাহ 2,000 টাকা দান করলেন। 500 নগদ 1500 বাকি। তো বারজাহান মাদ্রাসা বেগমপুর মাদ্রাসার সেক্রেটারি 1,000 টাকা মাশাআল্লাহ। আর এখন দাও না গো বাজি? হ্যাঁ তোমরা না দিবে তো কে দিবে গো? হ্যাঁ আল্লাহুস সামাদ। দেখেন নাসিম বাজি আমার পিপলতলা থেকে 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ। আর একজনকে 500 টাকা দিয়েছেন। এই দেখো আমার খালু আল্লাহুস সামাদ 100 টাকা দান করেছেন। তো আমার মাওলানা 50,000 টাকা লিখলেন, থেকে 25,000 টাকা থাই নাকি? 50,000 পরে তখন ফের দেখা যাবে। নারে তাকবীর। আমার মাওলানা মাদ্রাসার নাজিম সাহেব 50,000 টাকা দান করলেন। আল্লাহুস সামাদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি ফারুক সাহেব 11,000, 5,000 नगद, 6,000 बाकी माशाल्लाह। हमारे जनाब इरफान अली साहब प्रमुख कस्बा प्रखंड के हैं, ये हर जलसा में देते हैं और बहुत दिलदार इंसान है, ये नेक इंसान है। हर जलसा में जाते हैं 10,000 20,000 इस तरह करके हर जलसा में देते हैं, चाहे जलसा छोटा हो या बड़ा। अल्लाहुस समाद। देखिए आज शायद मेरे इस इलाके में पहली बार आए हैं ना, क्या इससे पहले शायद नहीं आए हैं। तो इंशाल्लाह मेरे बाद उनको मौका दिया जाएगा, इंशाल्लाह चेहरा भी देख लेंगे आप लोग। तो इस मदरसा को 11,000 दिए हैं और हमारे नाजिम साहब की तरफ से इशारा है कि कुछ जी 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 बात सही है। आज भी हम तीसरा जलसा मेरा जी जी आज अल्लाहुस समाद। देखिए हर जलसा में देना पड़ता है, ये बात सही है। यही 19 तारीख के बेगमपुर। तो हमारे हरदिल अजीज नेताजी इस मदरसा में आज 11,000 दिए हैं, 5,000 नगद और 6,000 बाकी। लिख लीजिए। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, जिस मकसद के तहत आए हैं अल्लाह ताला पूरा करे, अल्लाहुम्मा आमीन। तो महबूब आलम तैमी तरनावाड़ी जी और आफाक आलम तैमी बिजला टोला जी जी मिले 5,000 दे, 4,000 नगद, 1,000 माशाल्लाह। महबूब आलम साहेब ताइमी আমার ছোট সাধু, আর আফাক আলম সাহেব তাইমি পিপালটল থেকে, দুজনেই বিপিএসসি মাস্টার। আল্লাহুস সামাদ। দুজনে 5,000 টাকা দিয়েছেন, 4,000 আমার হাতে আছে, 1,000 পরে দিয়ে দিবেন নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার মুখে জি 1 লক্ষ টাকা আল্লাহ জমা করে দিলেন। আমার ভাই জামালউদ্দিন সাহেব 1,20,000 টাকা দান করে দিলেন। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাওলানা শামসুল হক সাহেব আল্লাহ 50,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ জি আমার তাইজুল বাবদি 2,000 টাকা জমা করে দিলেন। আরো আমার হাতে 500,000 করে করে আরো কিছু দান আছে। আল্লাহ দেখো তোমার একজন বান্দি আল্লাহ যেমন নবীর জামানাতে গহনা জেওয়ার দান হয়তো আজ সেই দিনটাকে আল্লাহ আবার তাজা করে দিয়েছে, গলা থেকে এখন হার খুলে দিয়েছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো। আয় রব্বুল আমিন যারকে মুসিবত বালাতে আলা যারা লিপ্ত আছে শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন দুটা কাঁসার বদনা, দুখান কাঁসার থালি আর একটা চামচ। মা খালাকে পেন্ডালে গেছে মাওলানা কেউ? হ্যাঁ, মায়েরা মন খুলে খুলে দান দিয়ে পাঠান। এই কয়েকদিন আগে ভাই আপনারা চিনছেন বগলাবাড়ি, বগলাডাঙ্গি কি বগলাবাড়ি আড়ারিয়ার দিকে একটা গাঁ আছে বগলাডাঙ্গি, সুবহানাল্লাহ। বোরাতে মায়ের লোকের কালেকশন এসেছে, মানে চাদর আটেনি বোরাতে। জানেন কতটি? পহিলা চাদর বোরাতে এসেছে 86,000 টাকা। সুবহানাল্লাহ। খালি মায়ের লোকের, খালি মদ লোকের গালা তো বাদ আছে। এই মাসেরই 12 তারিখ